এই দেখেন বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে এতটাই মহব্বত, এতটাই ভালোবাসা, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। একদিন মা ফাতেমা বলছে, স্বামী গো, ও স্বামী, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আপনি আমার জন্য দুটা কমলা নিয়ে আসেন। ঘটনাগুলো শুনেন মা, ওই ভাইরা মায়েরা আপনাদেরকে বলছি, এই ঘটনাগুলো মন দিয়ে শুনেন, মজা লাগবে। জোরে বলেন জি জি। আর শুনলে পরে হবে না, শুধু আমল করতে হবে নাকি। খাতুনে জান্নাত তিনি বলছে, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি তো মদিনায় কাজে যাচ্ছেন, আমার জন্য কাজ করে দুটা কমলা নিয়ে আসবেন, শরীরটা দুর্বল হয়ে গেছে। আচ্ছা বলুন, এখনকার বিবি যদি বলে স্বামীকে, স্বামী গো আমার জন্য দুটা আপেল নিয়ে আসেন, তাহলে কি বলবে নাকি গো? স্বামীর জন্য বিবির জন্য কেউ খাবার নিয়ে আসতে পারে না, কিন্তু বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো খাতুনে জান্নাত, টেনশন করো না, আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে বেরিয়ে বাবা মদিনার বাজারে যায়। সারা দিন মান বাবা কাদের তালাশ করেন, বাবাজি সারা দিন মান কাদের তালাশ করার পরে বাবাজি কাজ পাওয়া গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কত মনটা যেন খারাপ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি এসেছেন। আসার পরে মা ফাতেমা বলতেছে, বলো গো আমার স্বামী, তবে আপনাকে একটা কথা বলি তাড়াতাড়ি। স্বামী গো, আপনাকে দুটা কমলা নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু স্বামী গো কমলা দুটো গেল কোথায়? হযরত আলী চোখের পানি ঝরা ঝরা কান্না করছে। ওগো খাতুনে জান্নাত, আমি সারা দিন মান কাজের তালাশ করেছি গো, আমি কাজ পাই না গো, আমি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারি নাই। মা ফাতেমা বলছেন, স্বামী গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন, আপনি যদি কান্না করেন, ওগো স্বামী আমার, আমি আল্লাহর সম্মুখে দাঁড়াবো কি করে? হযরত আলী বলছে, গো খাতুনে জান্নাত, তবে শুনে নাও, তুমি আমার কাছে দুটো কমলা খাওয়ার জন্য বলেছিলে। ওগো খাতুনে জান্নাত, আমি সারা দিন মান কাজের তালাশ করলাম, কাজও পেলাম না, টাকাও নাই, আমি কমলাও নিয়ে আসতে পারলাম না। আমাদের ঘরের মা বোনেরা হলে বলতো, স্বামী গো আপনি আমাকে ভালোবাসেন না, বলতো কি বলতো? অনেকে বিবি দেখবেন স্বামী কোথায় আছেন, বলে বাজারে, বলে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসেন, আমার জন্য সোনো পাউডার নিয়ে আসেন, আমার জন্য বেনারসি শাড়ি নিয়ে আসেন। বাবা যখন আপনার না নিয়ে যায়, তখন বলে স্বামী গো আপনি আমাকে আকার মতো ভালোবাসেন না। এখন স্বামীও বলছে, বিবি রে, আমি কথাটা ভুলে গেছিলাম, তোর জন্য কিনতে ভুলে গেছিলাম। বাবা দি 5 কেজি মুখ করে বসে আছে, স্বামীর সাথে কথাও বলে না, স্বামীকে দুঃখ দিয়ে দিয়ে বাবা কথা বলতেছে না। মা জননী কখনো এইরকম স্বামীকে রাগ দেখাবেন না। স্বামীরা কত কষ্ট করে ইনকাম করে, একমাত্র স্বামীরাই বোঝে। তারা আপনার চেন্নাই, কেরালা, বোম্বাই যায়, বাবা রোদে খেটে 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 বাবা আপনার মাথার ঘামকে পায়ে ফেলে কত কষ্ট করে রোজগার করে নিয়ে আসে আমার মা বোনদেরকে দুবেলা খাওয়ার জন্য। আর ওই মহিলারা স্বামীকে দুঃখ দেয়, তাহলে স্বামীকে যারা দুঃখ দিবে মরার পর জান্নাতি হবে? আমি জানি এদিকের মায়েরা কখনো স্বামীকে দুঃখ দেয় না, নাকি গো? দেয়? এদিকে হয় না, না? হ্যাঁ এদিকে হয় না। এখন হলেও পরে হ্যাঁ বলতে হয় যে হয় না, নাহলে বিপদ আছে। কি বিপদ না? এই একটা কথা বলি আপনাদের সম্মুখে, এই বাবাজি সব জায়গাতে মাস্তানি চলে, কিন্তু বউর কাছে মাস্তানি চলবে, এমন ভাবে থোপনাতে দেবে, সোজা করে দেবে। কি গো? বলে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি
তুমি যাচ্ছ কলকাতা, দিনাজপুর, মালদহ, রায়গঞ্জ, সেখানে চিল্লা চিল্লা আওয়াজ করো, আপনার কিনা ওয়াহাবি দেবন্দীদেরকে নিয়ে তুমি কত রকমের আলোচনা করো, ওখানে রাগ দেখাও, কিন্তু বাড়িতে আসলে পরে রাগ দেখাতে হবে না। বাবা যতই শক্তিমান হোক না কেন, বিবির কাছে বিড়াল হয়ে থাকতে হয়, ঠিক না? বিবির কাছে সবাই কাবু। আসুন বাবা, আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি কারণ হচ্ছে দুনিয়াতে বাস্তব ঘটছে না, ঘটছে না? জি ঘটতেছে। আর বেশিক্ষণ করে অল্পটা আমরা শেষ করব। একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বেরাদার, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, আমার জন্য দুটো কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে? ও স্বামী আমার, সকাল বেলাতে আপনি এক কাজ করবেন। বলে কি কাজ? বলে আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবে। এদিকে হযরত আলী দুই চোখের পানি ঝরে বলছে, বলো গো আমার বিবি গো, আমি তোমার শরীরের চাদর কেন বিক্রি করবা গো? তোমার তো শরীরের চাদরটা হলো পর্দার চাদর, ও খাতুনে জান্নাত, এই চাদর আমি বিক্রি করতে পারবো না। মা ফাতেমা বলতে, স্বামী গো, আমার আব্বা জান বলেছে স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোর বলে সুবহানাল্লাহ। এই সোনা মানিকের, ওগো আমার আব্বা যে মুসলমান বের, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার ও খাতুনে জান্নাত বলছেন, স্বামী স্বামী আপনি দুঃখ নেবেন না, আমার চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সকাল হয়ে গেল, বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, এ বিবি খাতুনে জান্নাত, দাও চাদরটা দাও। চাদরটা যেমনই দিয়েছে বাবা, হযরত আলী চাদরটা দেখে দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। মা ফাতেমা বলছে, স্বামী গো কান্না করছেন কেন? তখন হযরত আলী বলছে, গো বিবি খাতুনে জান্নাত, সামান্য দুটা কমলা খাবে বলে দিতে পারি না, চাদর বিক্রি করতে হচ্ছে গো। ওগো খাতুনে জান্নাত, আমি স্বামী হয়ে বিবির ওয়াদাটা পূরণ করতে পারলাম না। খাতুনে জান্নাত বলতে, স্বামী গো, স্বামীর পায়ের তলা হলো স্ত্রীদের জান্নাত। ওগো আমার স্বামী, আপনি দুঃখ করবেন না, বাজারে যান, এই চাদরটা বিক্রি করে দুটা কমলা নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার খাতুনে জান্নাত, এই চাদরটা কত টাকাতে বিক্রি করব? মা ফাতেমা বলছে, স্বামী গো, এই চাদরটা বিক্রি করবেন মাত্র 2 দিরহামে, মানে 2 টাকায় বিক্রি করবেন, বেশিও না কমও না। জোরবান সুবহানাল্লাহ। আচ্ছা, তা আলী চাদরটা নিলেন, মদিনার বাজারে গেলেন সকাল বেলাতে। সারাদিন মান বসে আছে, কেউ বাবাদের চাদর কিনে না। হযরত আলী চোখের পানি ঝরে বলছেন, লাগো আজকে কি খাতুনে জান্নাতের জন্য আমি দুটো কমলা কি নিয়ে যেতে পারবো না? আল্লাহ আল্লাহ, আমি কি কমলা নিয়ে যেতে পারবো না? সন্ধ্যা যখন বাবা নেমে আসলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলে, এ জিবরিল, মানুষের রূপ ধারণ করো আর হযরত আলীর কাছে চাদরটা কিনে নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে এসে বলছে, বলে আলী, ওগো আলী, চাদর কত টাকাতে বিক্রি করব? বলে 2 টাকাতে বিক্রি করব। হযরত আপনার জিবরিল আমিন বলছে, আলী, তোমার চাদরের দাম আমি 6 টাকা দেব। আমরা হলে থুইতাম কি গো, আমরা হলে
বলে 2 টাকাতে বিবিতে বিক্রি করতে বলেছে, এখন ইনি বলছে 6 টাকা, তাহলে 4 টাকা লাভ হবে। বিবিকে 2 টাকা দেব, 4 টাকা আমার পকেটে ঢুকবে। বাবা বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, এই চিন্তা হয়তো আমরা করতাম, কিন্তু হযরত আলী বলছে বলো গো না নাও, এই চাদর হলো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর। তিনি আমাকে বলেছে 2 দিরহামে বিক্রি করবে, বেশিও না কমও নাও। তার জন্য আমি চাদর বিক্রি করতে পারবো না, আমি 2 টাকাতে বিক্রি করব, তার বেশি নেব না, কমও আমি নেব না। বেরাদার হযরত আলী বলছে বলে গো ভাই আমি 2 টাকাতে বিক্রি করব। বেরাদর ইসলাম 2 টাকায় বিক্রি করে দিল। বাবাজি 1 টাকা দিয়ে 2টা কমলা নিলেন, আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে বাবা বিলি করে দিলেন। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। বিলি করে দেওয়ার পর 2টা কমলা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাস্তা দিয়ে আপনার চলে যাচ্ছেন। বাবা চলতে 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 এক ফকির বাবা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আলী, আলী 7 দিন ধরে অনাহার আছি, কমলা 2টো দান করে দাও। এ বাবাজি মুসলমান হযরত আলী মুর্তজা শেরে খোদা বাবাজি তিনি আপনার কি করলেন? বাবা বিবির কথা চিন্তা করলেন না, 2টা কমলা সঙ্গে সঙ্গে ফকির বাবাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। দান যখন বাবা করে দেও, এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা দান করে দিয়েছে, এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার টুকটুক টুকটুক করে আপনার বাড়ি থেকে রওনা দেয়। হযরত আলী মাথাটা নিচু করে গেটের কাছে দাঁড়িয়ে আছে। খাতুনে জান্নাত বলতে স্বামী গো আপনার মুখটা কেন নিচুতে নামো? বাবা লজ্জায় কথা বলতে পারে না। হযরত আলী বলছে বিবি খাতুনে জান্নাত আজকে তোমার জন্য কমলা নিয়ে আসতে পারি না। মা ফাতেমা বলছে বলো গো আমার প্রাণের স্বামী কে বললে আপনি কমলা নিয়ে আসেন না? আমি তো ঘরের ভিতরে এক জুড়ি কমলা দেখলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। ওগো স্বামী আমার আমি তো নিজের চোখে দেখলাম এক জুড়ি কমলা। হযরত আলী মুর্তজা তিনি বাবা কি করলেন? বাবা 1 পা 2 পা করে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে ঝুড়িতে দেখা যায় এক ঝুড়ি কমলা, ওই চাদর খানো দেখা যায়। সুবহানাল্লাহ। কমলাও দেখা যায়, যে চাদরটা বিক্রি করেছিল চাদরে দেখা যায়। হযরত আলী মাথাতে হাত দিয়েছে, আল্লাহ চাদর তো বিক্রি করলাম, আবার আসলো কোথা থেকে? এ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা বলতে স্বামী গো আপনি কি ব্যাপার টেনশন মনে হচ্ছে করতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন গো বিবি খাতুনে জান্নাত তোমার চাদর আমি 2 টাকাতে বিক্রি করেছিলাম, 1 টাকা দিয়ে 2টা কমলা লেবু নিয়েছিলাম, আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে আমি বিলি করে দিয়েছিলাম। ও আমার বিবি গো আমি এসে দেখতেছি রাস্তা দিয়ে চলতে চলতে এক ফকির বলে 7 দিন ধরে অনাহার, 2টা কমলা দান করলাম। আবার বাড়িতে এসে দেখতেছি এক ঝুড়ি কমলা, যে চাদরটা বিক্রি করেছি চাদরটা দেখতে পাচ্ছি, এটার কারণটা কি বুঝতে পারি না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন স্বামী গো আমার আব্বা জানের কাছে চলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে 1 পা 2 পা করে যখন বাবা আগিয়ে গেলেন, আগে যাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার খাতুনে জান্নাতের বিটির চাদরখানা আমি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করেছি 2 টাকাতে, কিন্তু নবী গো 1 টাকা দিয়ে 2টা কমলা কিনেছিলাম, আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে আমি বিলি করে দিয়েছিলাম। কিন্তু নবী গো ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই, আমি বাড়িতে এসে দেখতেছি এক জুড়ি কমলা এবং যে চাদর বিক্রি করেছি চাদরটা দেখা যায়। আমার গায়েবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদে মুক্তার নূরুল হুদা নূরুল সাফিউল নূরুল বালাদ বাবা যে তিনি আপনার বলতেছে বলো গো আলী তবে শোনো গো তোমার চাদরটা যিনি কিনেছে তিনি
কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হলো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আলী গো, তোমার কাছে যে ফকির বেঁচে গেছিল, উনি কোন ফকির ছিল না, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা। আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, পরীক্ষা ফাঁস হয়ে গেছো, জান্নাত থেকে কমলাও দিয়েছে, চাদরও বেকিন দিয়েছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে বাবাজি খাতুনে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, তাহলে মা, ও মা খালা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন মা, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। নাকি বলছে? জি, কবি বলতেছে, বলবো নাকি? আমার জান মদিনা একবার জোরে বলো না। হচ্ছে না? আজ কিন্তু আমার সাদা ভাই কিন্তু আজকে সুন্দর করে মানুষকে বাবাজি খাইয়েছে। না খাইয়া খাওয়ানি? যে কটা গরু বেড়েছে বলেন তো? কটা? দুটো। সুবহানাল্লাহ। দুটো গরু কেটে, হ্যাঁ, মহিষ, আচ্ছা, দুটা মহিষ মধ্যে বিশাল ব্যাপার গো। হ্যাঁ, এক একটা মহিষের দাম প্রায় ৬০-৭০ হাজার টাকা দাম। না কত হবে? ঠিক না? হ্যাঁ, তো বাবাজি ইনি কষ্ট করে দুটো মহিষ কাটিয়ে সবাইকে খানা খাইয়েছে। এখন এই জালসাতে যদি তিনার জন্য দোয়া না করে, আচ্ছা বলে এই খানা জবাব দিতে হবে না? হবে না? জি, আল্লাহ বলছে, বান্দা বান্দিরা তোরা শুনে রেখে দে, ফিরি ফিরি খেতে যেও না, খাবাও, তার জন্য দোয়া করে দিও। তাইলে সমান সমান হয়ে গেল। তুমি খেলে দোয়া করলে না, ওই খাবারের হিসাব দিতে হবে কাল হাসরের মাঠে। কি লাগবে না? কি গো? জি, তাহলে আপনাদের অনুরোধ করে বলি, সঠিক পথে চলুন। সঠিক পথ, আজ এই যে খাতনা তিনার ছেলের হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে সহি সালামতে যেন এই খাতনা করে তৌফিক দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দেয়। আল্লাহ পাক, ইনি হচ্ছে আবার আর্মি নাকি গো? হ্যাঁ, আল্লাহ ইনি আর্মি। কত জায়গায় আপনার থাকেন, কোন জায়গাতে কোন অবস্থা থাকে, আল্লাহ আমি মুসাফির ব্যক্তি দোয়া করে দিলাম, আল্লাহ ওই ভাইজানকে জানো, আল্লাহ গো তুমি সহি সালামতে রাখিও। জোরে বলেন জি। বাবাতে মুসলমান ত্যাগ করে বলতেছে, আমার জান মদিনা একবার জোরে বলো না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হবে না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা একবার চিল্লে বলো না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই, নিচের বেটা